কিসের সালমানের বিচার বিচার আমি আমার বিচার চাই। আরে তুই কি বিচার চাবি? তোর বিচার তো আমরা করবো, আমরা বক্তরা করবো। কেন এসেছেন আজ আপনারা এখানে? আজকে আমাদের এখানে আসা শুধু ভাই আজকে না, আমরা সালমানের জন্য আছি, থাকবো। আমরা যতদিন বেঁচে আছি সালমান ভক্ত, ততদিন আমরা এখানে আমাদের রাজপথ আমরা ছাড়বো না ভাই, আমরা আসবো। আর আজকে আমাদের এখানে মূল উদ্দেশ্য আসা, ড্রোন 4 নম্বর আসামি গ্রেপ্তার হয়েছে। আমরা চাই প্রধান আসামি সামিরা, যাকে সামিরা বলতো ঘৃণা লাগে, দেয়নি কান লাগেনি, যে কিনা সালমানের লোকের যোগ্য রাখে না, সেই মেয়ের সেই মহিলা কেন এখনো প্রশাসনের চোখ ফাঁকি দিচ্ছে? কি কারণে? কিসের আশায়, কিসের লোভে? প্রশাসনকে একটা নারীর কাছে বিক্রি হয়ে গেছে। আমি প্রশাসনের কাছে শ্রদ্ধা রেখে আমি বলতে চাচ্ছি এই সমস্ত নারীর কাছ থেকে প্রশাসন, আপনারা সালমানকে অন্তত যে বলেছে আত্মহত্যা করেছে, সেটা আপনারা অন্তত সেই জিনিসটা আপনারা দয়া করে সে কলঙ্কটা মুছে দেন। কারণ আমরা চাই 1 নম্বর 4 নম্বর আসামি যেহেতু ধরা পড়েছে, আমরা 1 নম্বর আসামিকে আমরা অবশ্যই আইনকে বলবো যে আপনাকে আমরা শ্রদ্ধার সাথে সম্মান করে বলতেছি যে যত দ্রুত পারেন এই কালনাইনিকে আপনারা গ্রেফতার করেন। এবং আমি সালমানের ভক্তের জন্য ভাই জানি না, এই অন্তর থেকে ওর জন্য একটা ভালোবাসা, টান, মায়া, একটা কি বলবো, মানে মানুষ তো ভালোবাসার শেষ কোথায় আমার জানা নাই, ভালোবাসার সংখ্যা কতটা সেটা আমার জানা নাই, কিন্তু ওকে যে কি ভালোবাসি সেটা ভাই মুখে বলে বুঝাইতে পারবো না আপনাদের। আমি সালমান তখন তো আমি অনেক ছোট ভাই, আমি এত ছোট আমি কিভাবে দেখবো? দেখেন আমি তখন ক্লাস 5-এ পড়ি ভাই, যখন সালমান ভাই মারা গেছে ওনার ভক্ত। আর আমাদের আরেকটা জিনিস হচ্ছে, আমরা 64 জেলার ভক্তরা যতদিন বেঁচে আছি ততদিন এই সালমানের জন্য আমরা সংগ্রাম করে যাব, এবং আমরা চাই যে সত্যটা উন্মোচন হোক। আর সামিরার একটা শেষ একটা কথা বলবো, সামিরা বিভিন্ন ইন্টারভিউতে বলেছে যে কিসের সালমানের বিচার আমি আমার বিচার চাই। আরে তুই কি বিচার চাবি? তোর বিচার তো আমরা করবো, আমরা বক্তরা করবো। অবশ্যই সম্পর্ক ছিল, শুধু তার সম্পর্ক না, সে একাধিক পুরুষের সাথে বেড শেয়ার করে। আর ডন তো তার কাছে মানে সর্বক্ষণ তার কাছে থাকে, ডন তো তার কাছে সর্বক্ষণ। ডন দেখেন 2টা ব্যবহার করছে, আমি রাজধানীও পেলাম, আমি রাজত্বও পেলাম। সালমানকে মেরে 12 লাখ টাকা পেয়েছে, আর একাধিক বেড শেয়ার করেছে সামিরার সাথে। সামিরা বলতেও ঘৃণা লাগে ভাই আমার। ভাই কাছের বন্ধু দেখেই তো আপনি বুঝেন না কেন ভাই, যে কি বলে এটাকে, আপন লোকটাই মানে বেশি ক্ষতি করে মানুষকে। আর আরেকটা জিনিস হলো, আপনি দেখেন ডন ব্যবহার করছে কাছের লোক, এই জিনিসটাই ও বেশি সুযোগ নিচ্ছে যে আমি সালমানের এত কাছে। আপনি বুঝেন না কেন ভাই, সে এত বড় একটা মহানায়ক, তার বেডরুমে ঢুকতে 10 বার পারমিশন লাগবে, আর ডন তার বেডরুমে তার ওয়াইফ নিয়ে চলে যায় এমনি। চাটকানিক কথা এটা, আপনি বুঝেন ভাই? সামিরাকে যদি কাছে পাই ভাই, আমি বাংলাদেশের 64 জেলার ভক্তরা তাকে আমরা মাটিতে পিছিয়ে ফেলবো, ধুলো করে ফেলবো তাকে আমরা, ওর মতন কাল লাগিনি তাই দিকে। আপনারা ভাই আমি বলছি, কসম কেটে রাখছি, ওই প্রশাসনে যখন অ্যারেস্ট হবে পরে ওইখানে আমি জুতা দিয়ে বাড়ি মারবো। এটা আমার ভিতরে প্রবেশ, আমি নিজে প্রতিজ্ঞা করছি, ওরে জুতা দিয়ে আমি বাড়ি মারবো। যেই মুখটা দিয়ে ও এত সুন্দর কথা বলছে, অভিনয় করছে, সেই মহিলাকে আত্মহত্যা কেন করেছে, মেয়েরা কেন করছে? একটা ভালোবাসা, তার জন্য ভালোবাসা ভিতর থেকে আসে, মায়া টান কাজ করে, যার জন্য জীবন দিয়েছে। আপনি বুঝেন তার ভিতরে এমন কি আছে যে বাংলার মেয়েরা তার জন্য জীবন দিয়েছে। আর এই কলঙ্কিত কাল নাগিনী সে সালমানের মূল্য দিতে পারে নাই, কেন পারে নাই ভাই? সেজন্য আমরা চাই যে এই নারী, আপনারা আইন প্রশাসন কি বিচার করলো না করলো আমার সেটা জানা নেই, ব্যক্তিগতভাবে আমার জানা নেই। ওর মতন মহিলাকে আমরা এই প্রেস ক্লাবে 64 জেলার ভক্ত ওরা পিছায় বলবো মাটিতে। এই সামিরা হককে সালমানকে কি ভালোবাসি ভাই, এই যে আমি এখানে আসছি আমার শরীরের পছন্দ হলো সে অন্যায় ফেলছে, ওর মানে কেন ওর প্রতি আমাদের ভালোবাসা কেন আছে জানি না ভাই, ভিতর থেকে একটা টান ভালোবাসা, মানে একটা মহব্বত, কি মহব্বত আমি নিজেও জানি না ভাই, মানে ওর ভিতরে একটা কি যেন আছে। আপনি বুঝেন যে এই মহানায়ক, আরো তো নায়ক আছে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে লক্ষ লক্ষ নায়ক আছে, কিন্তু দেখেন এখন বর্তমানে আপনার শাকিব খান
সে তো মেগা স্টার, কিন্তু হয়তো মেগা স্টারের উপরে যদি কোনো কিছু থাকে, আমাদের নায়ক এই মহানায়ক যদি বেঁচে থাকতো সেটা হতো ভাই। কিন্তু দেখেন আল্লাহর বিচার কি, একটা আল্লাহর সৃষ্টি একটা নষ্ট নারী, হ্যাঁ সেই নারীর জন্য আজকে আমাদের মহানগর কোথায় ভাই। কিন্তু আমরা ভক্তরা থানা থেকে নেই ভাই, আমরা আছি যত জীবন সালমান হত্যার বিচার আমরা কোথায়, আমরা এটা দেখবো, উন্মোচন করবো এটা ভাই ইনশাআল্লাহ। আর ভাই আপনি বুঝেন কেন, দুধ কলাটা কাল সব পালা হয়েছে, ডনের মতো লোক এ হচ্ছে কি দুধ কলা কাল সব বুঝেন। হ্যাঁ না না, ডন তো এখানে দুইটা জিনিস ব্যবহার করছে, এক হচ্ছে আপনার সামিরা হককে ওর দেহের প্রতি লোভ, আর দ্বিতীয় মহানায়কের এত স্টার নায়ক, 90 দশকের স্টার নায়ক ডন সেটা সহ্য করতে পারে নাই, কারণ ফকিন্নির ছেলে তো, ফকিন্নির ছেলে টাকা পাইছে, ও তো মানে ওর নাই শিক্ষাগত যোগ্যতা নাই, চেহারা নাই কোনো কিছু, তাহলে ওর মতন পুরুষ কি হবে? সেই 12 লক্ষ টাকার জন্য সে এত বড় একটা মহানায়ককে মেরে ফেলছে ভাই, এটা মাইনা নিতে পারা যায় না ভাই। তাহলে মানুষ আত্মহত্যা কেন করবে না বলেন? অবশ্যই 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 সম্পর্ক আছে। আপনি যদি বলেন তার সাথে সে একাধিক মানুষের সাথে বেড শেয়ার করবে, আর ডন হচ্ছে তার কাছে সালমানের বন্ধু যে হতো ভাই, বন্ধু বললেও ঘৃণা লাগে, সালমানের চামচা বলেন খাস চামচা ডন, হ্যাঁ চাকর যাকে বলে বাংলা, হ্যাঁ ওই চাকর এখন মালকিনও পাইছে, আবার সালমানকে মারলে সে আবার টাকাও পাবে, তো এক হাতে সে দুইটা জিনিস সে ঘায়ল করছে, বুঝতে পেরেছেন? এই জন্য ভাই আর কি বলবো। আর আরেকটা কথা হচ্ছে, অনেক বছরের সাধনা যে সালমান শাহ হত্যার বিচার চাইবো, কিন্তু আমি কোনো ওই পাচ্ছি না, কোথায় যাব। কিন্তু অনেকবার ট্রাই করেছি, আমাদের অনেক কাজ থাকে, আসতে পারি না। তো এক বড় ভাইকে আমি একটু নক দিয়েছিলাম ভিডিও দেখে, উনি আমাকে আজকে এখানে আসতে বলেছিল। আমার ভীষণ মানে অনেক বছর থেকে আমি কাঁদতে, যখনই তার ভিডিও দেখি তখন আমি কাঁদি, কিন্তু বাসায় বসে আমি এত কাঁদি কি কোথাও গিয়ে যে ওনার কথা বলবো সে ধরনের কোনো ওয়ে পাই না। বাট এখন যেহেতু মানববন্ধন হচ্ছে, তো আমিও একজন ভাইকে নক দিলাম, উনি আমাকে আসতে বলেছে। আমি অনেকগুলো কাজ ফেলে আমি এখানে চলে এসেছি। এটা হচ্ছে একজন অন্ধভক্তির ভালোবাসা। আসলে সালমান শাহ ভাইকে এরকম অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে বিনা স্বার্থে, এটাই ভালোবাসা। আর সালমান শাহ ভাই মানুষকে যেভাবে ভালোবাসতো, ওনার ভক্তরাও সেমভাবে ওনাকে ভালোবাসে, আর আজীবন ভালোবেসিয়ে যাবে, এইটাই আর কি, আর কিছুই না। আমি ভালোবাসি, আমি যখন আমার বয়স ছিল 7-8 বছর, তখন আমার ওনার একটা ছবি দেখে আমার মানে ভীষণ ভালো লেগে গেছে, সেটা হচ্ছে সত্যের মৃত্যু নেই, এই ছবিটা দেখে। তো তাৎক্ষণিক আমি আবার শুনেছি যে উনি নাকি মৃত্যুবরণ করেছে। তো মৃত্যুবরণ কেন করেছে এটা শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার তখন বয়স ছিল 6 থেকে 7। তা আমি আসলে খুবই মানে যেখানে যেতাম সেখানে কাঁদতাম, আসলে এটা কীভাবে মারা গেল, কেন মারা গেল, তখন আমি অতটুকু বুঝতাম না। তো এখন যতটুকু আধুনিকতার ছোঁয়া পেয়েছে, মানুষ অল্পতে অনেক কিছু বুঝে ফেলে, আমি তখন এতগুলো বুঝতাম না, কিন্তু এখন তো মানুষ অনেক কিছু বুঝে, সেজন্য এখানে আজকে আসা, আর কিছুই না। এটা একটা ভালোবাসা। আমার মানে অনেক বছর পরে একটা যে আবেগ, সে আবেগটা ধরে রাখতে পারতেছি না এখানে এসে, যখন গানটা বাজিয়েছে, এই জন্যই কাঁদছিলাম। আমার মানে এখনও অনেক কান্না পাচ্ছে, কিন্তু আমি কাঁদতে পারতেছি না হাওমাও করে, তা নাহলে আমি হাওমাও করেই কাঁদতাম। আমি তখন আমার বয়স ছিল 7+। আমার কখনো দেখা হয়নি, আমি তখন গ্রামে থাকতাম। বাট অনেক মানে স্বপ্ন ছিল, যখন ওনার ছবিগুলো দেখতাম, যেমন কি আনন্দ অশ্রু, হ্যাঁ এই ছবিটা, তারপরে আপনার এই যে সত্যের মৃত্যু নেই এই ছবিটা, এরকম যে শুধু তুমি, হ্যাঁ এরকম অনেকগুলো ছবি আমি ওনার অনেক মানে বলতে গেলে আমি ওনার অনেক ভালো একজন ভক্ত। সব সিনেমা দেখা হয় নাই, যে কয়েকটা দেখা হয়েছে ওই কয়েকটা আমার দেখেই আমি পাগল হয়ে গেছি ওনার প্রতি। 30 বছরে হয় নাই, কিন্তু এখন হওয়ার আশাবাদী, কেননা এখন বাংলার জনগণ অনেক কিছু বুঝতে পেরেছে এবং কি অনেক কিছু বুঝতে শিখেছে, আর প্রতিবাদ করতেও শিখেছে। তখন তো অনেকে ভয় পেত, আর তখন যারা সাংবাদিক ছিল তারাও অনেক সময়
এই ধরনের প্রতিবাদ করতেও ভয় পাইতো ভিডিওর মাধ্যমে। এখন সাংবাদিক ভাইরাও অনেক আগ্রহী, আর সেই সাথে সাথে আমরাও আগ্রহী যে বিচার হবে।